মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন আবারও নতুন মোড় নিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত, অন্যদিকে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে চাপ বা হুমকির মুখে কোনো সিদ্ধান্ত নয়। এরই মধ্যে হরমুজ প্রণালী ঘিরে নতুন পরিকল্পনা নিয়ে ওমান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফলে কূটনৈতিক টেবিলের পাশাপাশি উপসাগরেও বাড়ছে অনিশ্চয়তা। সাম্প্রতিক সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধ করতে হবে এবং অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে। মার্কিন কর্মকর্তারাও ইরানের কাছে প্রকাশ্যে নিরাপদ ও টোলমুক্ত নৌপথের নিশ্চয়তা দাবি করেছেন। তবে ইরান তাদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। এদিকে ওমানে পৌঁছে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আব্বাস আরাকচি। বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য কারিগরি ও রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে, ওমান মধ্যস্থতায় এমন একটি কাঠামো নিয়ে আলোচনা চলছে যেখানে নিরাপদ নৌ চলাচল বজায় রাখার পাশাপাশি ইরানের নিরাপত্তা উদ্বেগও বিবেচনায় রাখা হতে পারে। তবে আলোচনার এই প্রচেষ্টার মধ্যেও উত্তেজনা কমেনি। ট্রাম্প প্রশাসন সতর্ক করে দিয়েছে, ইরান যদি হরমুজ ইস্যুতে আপোষ না করে তাহলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। অন্যদিকে তেহরানও জানিয়েছে নিজেদের সার্বভৌম স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে এবং যে কোনো চাপের জবাব দেবে। বিশ্বের সামুদ্রিক তেল পরিবহনের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে হওয়ায় এই সংকট শুধু যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বেই সীমাবদ্ধ নয়। বিশ্লেষকদের মতে কূটনৈতিক আলোচনার আড়ালে এখন মূল লড়াই হরমুজের নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে ঘিরে। তাই ওমানের বৈঠক পরিস্থিতি শান্ত করবে নাকি নতুন কোনো সমীকরণের জন্ম দেবে, সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।